যে কোনো এমার্জেন্সি লাইটের উজ্জ্বলতাকে কমা-বাড়া করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হয়ে থাকে। ফিরছি এই ছোট্ট ইন্ট্রোটির পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। এমার্জেন্সি লাইটের উজ্জ্বলতাকে প্রয়োজন অনুসারে কমানো বা বাড়ানোর জন্য বেশ কয়েকটি উপায় অবলম্বন করা হয়ে থাকে। যেমন 2-ওয়ে সুইচ দ্বারা দুটি স্টেপে এর উজ্জ্বলতাকে কম বা বেশি করা। এছাড়া রোটারি সুইচ দ্বারা কয়েকটি ধাপে এর ব্রাইটনেসকে কন্ট্রোল করা যায়। তবে বর্তমানে সূক্ষ্মভাবে এমার্জেন্সি লাইটের উজ্জ্বলতাকে কমা বাড়া করার জন্য ভ্যারিয়েবল রেজিস্টর দিয়ে ট্রানজিস্টরের বেস পিনে ভোল্টেজ কম বেশি করার মধ্যে দিয়ে এমার্জেন্সি লাইটের ব্রাইটনেসকে কমা বাড়া করানো হয়। আজ আমি এই ভিডিওটিতে এমনই একটি সরল সার্কিট তোমাদেরকে দেখাতে চলেছি। বর্তমানে পাওয়ার সেভিংয়ের কথা মাথায় রেখেই এই ধরনের প্রযুক্তিকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এমার্জেন্সি লাইটগুলিতে। এখানে যে উপকরণগুলি লাগবে এই জিনিসটি তৈরি করার জন্য: একটি 4 ভোল্টের এলইডি স্ট্রিপ এবং একটি মোবাইলের ব্যাটারি। প্রথমে মোবাইল ব্যাটারিটির প্লাস মাইনাস টার্মিনাল থেকে দুটি ওয়্যার বের করে নিতে হবে কাজের সুবিধার জন্য। এখানে মোবাইল ব্যাটারি টার্মিনালে কানেক্ট করার তার দুটি একটু শক্তপোক্ত নিলেই ভালো হবে। এরপর আমাদের লাগবে একটি 10K ভ্যারিয়েবল রেজিস্টর। উইথ সুইচ হলে ভালো হয়, সেক্ষেত্রে আমাদের আলাদা সুইচের দরকার পড়বে না। এরপর আমাদের লাগবে একটি এনপিএন ট্রানজিস্টর। এখানে এনপিএন ট্রানজিস্টরটির অ্যাম্পিয়ার ভ্যারি করবে আউটপুটে কানেক্ট করা আমাদের লোডের উপর। এছাড়া লাগবে একটি 220 ওহমসের রেজিস্টর। প্রথমেই ট্রানজিস্টরের বেসে রেজিস্টরটি কানেক্ট করে নিতে হবে। এখানে রেজিস্টরের অপর লেগটি কানেক্ট হবে ভ্যারিয়েবল রেজিস্টরের মিডল পয়েন্টে। পরে সার্কিট ডায়াগ্রামটি দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, যদিও এটি অত্যন্ত সরল একটি সার্কিট। এখানে সার্কিটের সুইচ অংশটিকে আমি ব্যবহার করিনি। এখন ব্যাটারির পজিটিভ টার্মিনালটি কানেক্ট হবে এলইডি স্ট্রিপের পজিটিভ এবং ভ্যারিয়েবল রেজিস্টরের 3 নম্বর পিনে, এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি কানেক্ট করছি সরাসরি এনপিএন ট্রানজিস্টরের এমিটার পিনে। এখন ভ্যারিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে দেখব আমাদের সার্কিটটি কতটা কাজ করছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভ্যারিয়েবল রেজিস্টরটি পুরোপুরি খোলার পরেও আমাদের এলইডি স্ট্রিপের ব্রাইটনেস ততটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সার্কিটটি এখানে ঠিক হলেও আমাদের এনপিএন ট্রানজিস্টরের বেস পিনে লাগানো রেজিস্টরটির মান সঠিকভাবে নির্বাচন করা হয়নি। এক্ষেত্রে এমার্জেন্সি লাইটের ব্রাইটনেসকে বাড়ানোর জন্য এই রেজিস্টরটির
মানকে কমাতে হবে। ঠিক কতটা কমাতে হবে সেটা নির্ভর করবে ইমার্জেন্সি লাইটের উজ্জ্বলতা আমাদের কতটা চাই তার উপর। আমি এখানে এখন 220 ওহমস রেজিস্টরের জায়গায় 100 ওহমসের একটি রেজিস্টর ব্যবহার করে দেখব এলইডি স্ট্রিপের ব্রাইটনেসটি ঠিক কতটা বাড়ল। তোমরা দেখতেই পাচ্ছ এখন সর্বাধিক উজ্জ্বলতায় এলইডি স্ট্রিপটি বেশ ভালোই কাজ করছে। এখানে শুধু একটাই দেখার বিষয়, এলইডি স্ট্রিপ এবং ট্রানজিস্টরটি যেন খুব গরম না হয়। সেক্ষেত্রে ট্রানজিস্টরে হিটসিঙ্কের ব্যবহার করা যেতে পারে, অথবা বেস রেজিস্টরটির মান হালকা বাড়িয়ে নেওয়া যেতে পারে। না হলে ট্রানজিস্টর বা এলইডি স্ট্রিপ অতিরিক্ত গরম হয়ে কেটে যেতে পারে বহুক্ষণ ব্যবহারের পর। ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এমনই সব তথ্য পরিপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে পারেন। আর এই ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বেল আইকন অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।